আগামী নির্বাচন কবে হবে সেটা এখনও দোদুল্যমান। কেউ বলছেন ডিসেম্বরে, কেউ বলছেন জুনে, কেউ বলছেন ২ বছর, কেউ বলছেন ৩ বছর। আমরা কেউই আসলে কনফার্মেশন দিতে পারি না যে আসলে নির্বাচনটা কবে হবে। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে করতে, জামাতের দাবি ছিল রোজার আগে করতে, ইউনূস সরকার বলছেন জুনের মধ্যে হবে। আজ হোক, কাল হোক, ১ বছর পরে হোক বা ৬ মাস পরে হোক, নির্বাচন তো হবে, নির্বাচন হতেই হবে। কারণ একটি দেশ এরকম নির্বাচন ছাড়া চলতে পারে না। এতে করে বিভিন্ন রকম বৈদেশিক চাপ থাকতে পারে, এতে করে বৈদেশিক বিনিয়োগ কমে যেতে পারে। আমরা সবাই জানি, এটা ওয়াকেফালা আছে বাংলার মানুষজন। কিন্তু নির্বাচনটা করা নিয়ে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সংস্কার, বিচার ইত্যাদি ইত্যাদি। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন গত ২ দিন আগে অলরেডি বলে দিয়েছেন নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। ইউরোপিয়ান ইউনিয়নের একটি কথাকে আমরা সবাই মোটামুটি মূল্য দিয়েই ধরতে হবে, কারণ ওদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের অর্থনীতির উপর। এনিওয়ে, নির্বাচন যেদিনই হোক, নির্বাচন এবার যে খুব একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচন মানুষ বিগত অনেক বছর যাবৎ বাংলাদেশে দেখেনি। অনেক বছর অনেকগুলো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, বিভিন্ন কথাবার্তা আছে এবং বিভিন্ন সত্যতাও আছে সেগুলোর ব্যাপারে। মানুষ কিন্তু ভোট দিতে পারে না। এবার কিন্তু মানুষ মুখিয়া হয়ে বসে আছে বন্ধুরা ভোট দেওয়ার জন্য। নির্বাচন যেদিনই হোক সেই দিনই এমন একটা নির্বাচন হবে, এমন একটা উৎসব হবে বাংলাদেশে, যা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ইয়াং জেনারেশন তো আছেই, যারা একটু সিনিয়র সিটিজেন তারাও এই নির্বাচন হয়তোবা দেখেনি বা দেখলেও মনে রাখতে পারবে না যে এর আগে এত ভালো নির্বাচন আমরা কবে দেখেছিলাম। নির্বাচনের প্রস্তুতি চলছে, সেটা তো বোঝাই যায়। সরকার তো আর বসে নেই, সরকার সংস্কার করার পর নির্বাচন দিয়ে চলে যাবে এবং নির্বাচনটা যেহেতু একজন মানে নির্দলীয় মানুষের আন্ডারে হচ্ছে, আমি নির্দলীয় বলছি এই জন্য আপনারা যেভাবে বলেন যে এনসিপি, কিংস পার্টি, ডক্টর ইউনূসের পার্টি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নির্বাচনে ডক্টর ইউনূসের কোনো ভূমিকা থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত। উনি পুলিশ সপ্তাহেও সেদিন গিয়ে বলে এসছেন যে পুলিশের একটা বিরাট ভূমিকা থাকতে হবে এবং পুলিশের ভূমিকা যদি না থাকে বা আর্মির ভূমিকা যদি না থাকে তাহলে কখনোই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। পুলিশের দিক থেকে পুলিশরাও মোটামুটি প্রস্তুত হচ্ছে এবং কিছু নতুন পুলিশও আসছে। আপনারা অনেকে হয়তো জানেন যে বেশ একটা বড় সংখ্যক পুলিশ নতুনভাবে বাংলাদেশের পুলিশে যোগদান করছে। এরা অ্যাকচুয়ালি টিনের চশমা চোখে দিয়ে নির্বাচন করাবে এমনটি শোনা যাচ্ছে। ওরা কাউকে চিনবে না, কারণ ওদের কথা একটাই যে যেহেতু কোনো দলের আন্ডারে নির্বাচন হচ্ছে না, যেহেতু কোনো দলীয় চাপ নেই, যেহেতু ইউনূস সরকার বলে দিয়েছেন আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে আমাদের আর ভয় কিসের। কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু কথা বলে অলরেডি ভাইরাল হয়ে গেছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেছেন না তাদের জন্য আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। একজন পুলিশ কর্মকর্তা, যার নাম জুয়েল রানা, উনি খুব সম্ভব বেশ ডার্কসাইড অফিসার। প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না। গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে। নৌকার প্রার্থী হয়েছেন বলে আপনি এমপি হয়ে যাবেন এমনটি ভাববেন না। আমরা হাতে পায়ে গুলি করে পঙ্গু করে দেবো, এই ধরনের কথা সে বলেছে তখন আওয়ামী লীগের সময়। এরপর নিশ্চয়ই পুলিশ অফিসারের কি হয়েছে আমরা জানি না, নিশ্চয়ই তার ট্রান্সফার হয়েছে বা একটা কিছু হয়েছে এই পুলিশ অফিসারটা। আর এখন সে কি বলছে? মাননীয় প্রধান উপদেষ্টা তো এই গত পুলিশ উইকেই তো বললেন যে নির্বাচনে আসতেছে, পুলিশ হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী টিম এবং পুলিশকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করা লাগে। ওনার কথা হলো যে সরকার প্রধান যখন আমাদেরকে এমন করে বলে দেয় যে পুলিশই আমার প্রধান শক্তি এবং উনি যদি আমাদের পিছনে থাকেন তাহলে আমাদের ভয়টা কিসের। দেখুন বন্ধুরা, বাংলাদেশের এর আগের যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। দলীয় প্রভাবটা সবসময়ই ছিল।
আমরা এই দলীয় প্রভাবটা আর চাই না। আমরা বাংলাদেশের এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে জনগণ ভোট দেবে, জনগণ উৎসুক হয়ে যাবে, জনগণ উৎফুল্ল থাকবে এবং নিজের ভোটটা নিজে দেবে, নিজের হাতে সিলটা মারবে তার পছন্দের প্রার্থীকে। সে যাকেই পছন্দ করুক, সেটা সে জামাতকে দিক, সে এনসিপিকে দিক, বিএনপিকে দিক, যাকে খুশি তাকে দিক। এতে করে জনগণের মনের যে আশা সেটা পূর্ণ হবে যে আমি অমুক দলটাকে ভালোবাসি বা অমুক মানুষটাকে ভালোবাসি, আমি তাকে ভোটটা দিচ্ছি। এই নির্বাচনটার জন্যই বেসিক্যালি বাংলাদেশের মানুষ মুখী হয়ে বসে আছে। নির্বাচন কতটুকু ভালো হবে এটা আমরা এখনই আঁচ করতে পারছি, কারণ পুলিশ কিন্তু টিনের চশমা পরে এবার মাঠে নামবে। পুলিশকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। তো সরকার প্রধান যখন আপনাকে অভয় দেয় সুষ্ঠু নির্বাচন করার বা জনগণের কল্যাণে নির্বাচন করার, আপনার কোনো পিছুটান আছে, ভয় আছে? ভয় নাই তো। আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচনে, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। এবার দেখেন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না, এটা নিশ্চিত থাকেন। কোন দল না, পুলিশ ধরেন যে পুলিশের চোখের টিনের চশমা থাকবে, আইন যেটা বলবে সেটাই, একদম নিশ্চিত থাকে। একজনেরও কল্পনাও করতে পারবে না যে পুলিশ খালি একটু যদি সুষ্ঠু কাজের পরিবেশ পায় তাহলে জনগণের জন্য কিভাবে কাজ করতে পারে। এবার এই ধরনের পুলিশ যদি আমাদের দেশের সব পুলিশই হয়, পুলিশ যদি জনগণের বন্ধু হয়, পুলিশ যদি সত্যের পথে থাকে, তাহলে আমাদের এই দেশটা বন্ধুরা রাতারাতি স্বর্গ হয়ে যাবে। কারণ পুলিশ এমন একটা মাধ্যম, এমন একটা শক্তি প্রতিটি দেশের, যে দেশের পুলিশ অনেক কিছু করতে পারে। আমি এই সুইডেনের কথাই বলি, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ যদি কোনো ব্যাপারে কাউকে ডাকাডাকি করে, বাইরে থেকে বলে তুমি একটু পুলিশ স্টেশনে আসো, সেই মানুষটি সে যে দেশেরই হোক, সে যত প্রভাবশালী হোক, তার ভেতরের আত্মারা কেঁপে যায়। কারণ সে তখন বুঝতে পারে যে আমি একটা কোনো অন্যায় করেছি, একটা কোনো ভুল করেছি, যার জন্য পুলিশ আমাকে ডেকেছে। তারপর সেই পুলিশ স্টেশনে গিয়ে সে তার ক্রিয়াকর্মের ফিরিস্তি দেয়, বা পুলিশ তাকে অ্যারেস্ট তো আর করে না, তাকে থ্রেটনিং করে। মানুষ তাতেই ঠান্ডা হয়ে যায়। আর আমাদের দেশের পুলিশ তো ভাই বাড়ি ডাইকা দেওয়া, রিমান্ডে দেওয়া, থানায় দেওয়ার থেকে, থানার থেকে পরে আদালতের মাধ্যমে জেল খাটানোর পরেও সেই ক্রিমিনাল বেরিয়ে যেয়ে আবার ক্রাইম করে। কেন করে? এখানেও পুলিশের কিছু নেগেটিভিটি আছে। পুলিশ খারাপ অনেকেই বলেন, পুলিশ আমাদের দেশে বিশ্বাসযোগ্য নয়, পুলিশ আমাদের দেশে ঘুষ খায়, দুর্নীতি করে। কিন্তু এই যে পুলিশ ভাইরা, এরাই কিন্তু আমাদের দেশটাকে সুন্দরভাবে রাখতে পারে। এটা তো অস্বীকার করে চলবে না যে পুলিশরা যদি সারা রাত জেগে জেগে পাহারা না দিত, তাহলে আমরা সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। পুলিশের একটা বদনাম আছে। এই বিপ্লবের সময় পুলিশের একটা ভূমিকা ছিল, তাদের মনোবল ভেঙে গিয়েছিল, কিন্তু সেই মনোবলকে এবার নতুন করে চাঙ্গা করছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, উনি পুলিশকে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে তোমরাই দেশের শক্তি, তোমরা একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দাও। পুলিশের পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাকি দুই স্তম্ভ, আর্মি অ্যান্ড র্যাব। এইবার নির্বাচনে আমি যতদূর বুঝি, বা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন, এইবার নির্বাচনে এমন একটা নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে স্বর্ণাক্ষরে তার নামটি লেখা থাকে। উনি জানেন উনি যখন চলে যাবেন তখন যেন কোনো কলঙ্কের ছাপ উনি মাথায় না নিয়ে যেতে হয়, সেই রাস্তায় উনি হাঁটছেন। উনি চান যে আমি এমন একটা নির্বাচন দেব, দিয়ে আমি দলীয় সরকারের কাছে যারা ভোটে পাস করবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি নিশ্চিন্তে চলে যাব আমার আপন ভুবনে। সারা বিশ্ব এবং সারা জাতি সারা জীবন আমার কথা মনে রাখবে। এই সমস্ত পুলিশ, যারা জুয়েলার মতো পুলিশের মনোভাব যদি সবার হয়, তাহলে আমরা নিশ্চিন্ত থাকতেই পারি যে আমরা এবার একটা ভালো নির্বাচন পাচ্ছি। আর ভালো নির্বাচন ইউনূস সরকারকে করতেই হবে, বিকজ তার নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। উনি এমন কিছু করবেন না, এমন কোনো ঘটনা ঘটাবেন না, এমন কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, যাতে এবারের নির্বাচনটাকেও মানুষ বলে ফেলে এটা তো সেই আগের মতোই নির্বাচন হলো। নো 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 নো, নেভার নেভার নেভার, এইটা উনি হতে দেবেন না। এর জন্য এই পুলিশ ভাইদের প্রতি আমাদের অনুরোধ রইল, র্যাব, আর্মি সবার প্রতি অনুরোধ রইল, নির্বাচন যেদিনই হোক একটা সুষ্ঠু, ক্রেডিবল, একটা
সুন্দর নির্বাচন আমরা চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।